কে বলছে? আমি পারবো না, কথা হলে চলে যাচ্ছি। না না, আগে আমাকে লিখে দিলেন না কেন? দাওয়াতই নিতাম না আপনাদের। আমি কারো বাঁয়ে পোয়ানো লোক নয়, কারো কথায় আমি বক্তব্য দেবো না। যে শিক্ষকটা বলছে তাকে ডেকে নিয়ে আসুন, সে নবী সিরাতের উপরে বয়ান করবে। আগে বলেননি কেন আমাকে? তাহলে আমি কোনো কথাই বলতাম না, পেলেন তফসির করে দিতাম, এক পাড়া দিয়ে পালিয়ে যেতাম। কোরআনের তফসির শুনেন, আমি আর কোনো কথাই বলবো না। এরপর পেলেন তফসির শুনেন আপনাদিকে, বাস যে পারবেন হারাম খান, হালাল খান, যা ইচ্ছা যাবে তাই করুন, যা মন যাবে তাই করুন। নবী সিরাত শুনবেন তো শুনিয়ে দিচ্ছি। ছেড়ে দেন, বসুন বাবা। যাই হোক আমার ভাই, অনুরোধ করছি, আমি যেগুলো বলছি এটা কি শরীয়তের বাইরে বাবা? এটা আপনাদের জন্য অনেক মূল্যবান কথা বলছি। আমি সেনসিটিভ আলোচনা করছি, এমনি আলোচনা করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে শুনতে শেষ হয়ে গেল। আজকে সুর দিয়ে সমাজ শেষ হয়ে গেল। বক্তা এসে 1 ঘন্টা খালি গাঁজাখড়ি গল্প করে দিয়ে পালিয়ে যায়, হারাম হালালের কোনো বায়ান নাই। সমাজ ধ্বংস হয়ে গেল। আজকে হাজার হাজার যুবক ধ্বংস হয়ে গেল আমাদের সমাজ, হারাম আর হারাম করে করে। আজকে গোটা পরিবারে আমাদের হারাম ঢুকিয়ে দিয়েছে বেঈমান কাফেররা। আপনাকে দেখি তো বা রাতের বেলায় চলুন, শেরে পাঞ্জাবে বসে শবে বরাতের রাতে মদ খাচ্ছে মুসলিম যুবকরা। আপনাকে দেখিয়ে দেবো, এদের পরিবর্তন নবী সিরাতে আসবে না। এদিকে বুঝাতে হবে যে শবে বরাতটা শবে বরাতের মতো পালন করো, মদ খেয়ে নয়, গুটকা খেয়ে নয়, হারাম খেয়ে নয়। আজকে হারাম খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কই? 5 ওয়াক্তের নামাজটা কি নবীজি সিরাতে নেই? আজকে 90% মুসলমান ছেলে নামাজই পড়ে না 5 ওয়াক্তের, ঠিক কিনা কথা বলেন? একটা মুসলিম ছেলে, আপনি অবাক হবেন, সেদিনে আমার বাড়ির কাছে অ্যাক্সিডেন্ট হলো হাই রোডের ওপরে। মুসলিমদের যুবক অ্যাক্সিডেন্ট হলো, বাইকে 4 চাকা মারলো, সে মারা গেল। তার পেছনে যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি করে তোমরা গাড়ির পেছনে মারলে? কি বললো জানেন? আমি মানা করে এলাম ভাইকে, এরকম পড়ে আছে, ভাইকে মানা করে এলাম, ও 3 বোতল মদ খেয়ে নিয়েছে। এটা বাস্তব সত্য কথা বলছি। এই লোকটার লোকে কি দোয়া করবেন আমাকে বুঝান। আপনি বলছেন এই লোকটাকে কোরআন খানি করে জান্নাত দিয়ে দেবো, এই লোকটাকে মৌলবীটাকে জান্নাত দিয়ে দেবো। এই লোকটা কি নবীজি সিরাত জানে না? কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম? তাইলে মুসলমান মদ খাচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে শুনে নাও, কিয়ামত কাছে এসে বুঝতে পারবে কখন জানেন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে মুসলমান জানে এইটা হারাম, এটা হালাল, তারপরও হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে আমি হাওড়া জেলায় প্রমাণ দেব, বড় লোক নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্তের নামাজি, তার বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চার জন্মদিন পালন হচ্ছে কেক কেটে। কোন নবী সিরাতে আছে জন্মদিন? তাকে আমি বলতে পারবো না যে তুমি বড় লোক হও, আল্লাহ টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি যে জন্মদিন পালন করছো এটা ইসলামী শরিয়া নয়, এটা হারাম, এটা ইহুদি নাসারাদের কালচার, এটা বেঈমান কাফেরের কালচার। আজকে আমার বাড়ি থেকে নামাজ উড়ে গেল, আমার বাড়ি থেকে দিন উড়ে গেল, বেঈমানরা উড়িয়ে দিল, আমরা আমাদের মেয়েদিকে রাস্তায় বার করে দিলাম। নবী সিরাত এইটাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 1400 বছর আগে পর্দাকে ফরজ করেছে না করেনি? আজকে আমরা আমাদের পরিবারে পর্দা আনতে পারলাম? ইমানদারির সঙ্গে বলুন। আমি মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার ভাই, আমার কথাগুলো লাকিরের মতো ভাসবে ইউটিউব আর ফেসবুকে। আমি মারা যাব, শুনে রেখে দেন। দুঃখ লাগে, গাড়িতে যেতে যেতে কান্না পাই যখন কোনো জলসাওয়ালারা, আমাকে একজন জলসাওয়ালা ফোন করলো দিনাজপুর থেকে, হুজুর আমরা তো দাওয়াত করেছি, মেলা বসানে আপনি সেই জলসা করেন না, বেরিয়ে পালিয়ে যান, তো আমাদের তো মেলা না হলে জলসা হয় না। আমি বললাম ভাই ক টাকা পাঠিয়েছেন? আমি ফোন পেতে টাকা মেরে দিলাম। 1 সপ্তাহ পরে তাদের কমিটি বসে তারা ফয়সালা করলো যে দোকান আমরা বসতে দেবো না, ইয়াসিন সাহেব কি চাই। জানেন সেই জলসা কতটা কামিয়াবি হয়েছে? সেই জলসা কতটা কামিয়াবি? আমি লাস্টে ছিলাম,
সেখানকার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক হাউ হাউ করে কাঁদতে লাগলো, হুজুর রাস্তাঘাটে জিনা হতো, এই আপনার কারণে এই বছর থেকে জলসায় মেলা বন্ধ হলো। আমি বলে দিয়েছি আমাকে দাওয়াত দিও না। মেলা বসালে, দোকান বসালে, ছেলে মেয়ে এক কাছে করলে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবে না। আমি এটা বলতে পাবো না যে তোমরা মেলা কেন বসাবে, এটা কোন শরিয়া, এটা কোথায় পেলে। আজকে আপনাকে বলে দিই, বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে, আমাদের ভেতরে কিভাবে ঢুকছে, দ্বিমত হয়ে চেটে দিচ্ছে। অবাক হবেন, আপনি মনে করছেন কিয়ামতের ডাঙ্কা বাজেনি, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আলামত, দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর সেই দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি। মোবাইলে যেটা এআই নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে প্রথম পদ্ধতি যে মানুষের সব কিছুকে পরিবর্তন করে দিবে। বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে। এই মোবাইলটার নাম আমি জানি না, মোবাইলটা ইউজ করছে, একজন গিফট করেছে আমাকে, যিনি দিলেন তিনি কি বললেন জানেন, হুজুর এই মোবাইলটা এমন একটা সিস্টেম আছে, এআই পদ্ধতি আছে, আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে। আমি আমার একটা জীবনের ঘটনা শোনাচ্ছি। আমি গুজরাটে পড়ার সময় একজন বিখ্যাত কারি আব্দুল বাসিত, নাম শুনেছেন না শুনেননি, তিনার উস্তাদ কারি মাআতি, তার কিরাত আমি ইউটিউবে খুঁজেই যাই, ছোট ক্যাসেটে শুনেছিলাম, বার করতে পারি না, এত নাম সার্চ করি। আমি যেদিনে মোবাইলটা কিনলাম তার এক সপ্তাহ পরে আমি রাতের বেলায় মালদা থেকে জলসা করে ফিরছি, আর ইউটিউবটা খুলে আমার মনে হলো সেই কারি সাহেবের কিরাতটা যদি আজকে পেতাম, মনোমুগ্ধ হয়ে যেত, শুনতাম। বিশ্বাস করুন 2 মিনিটের ভেতরে সেই কারি সাহেবের কিরাত আমার কাছে চলে এলো। আমি খালি ব্রেনে ভেবেছি, মুখেও বলিনি, তার নাম চলে এলো, তার কিরাতটা ভেসে উঠলো। আমি বুঝতে পারলাম আমার ব্রেনকে ক্যাপচার করছে এআই পদ্ধতি। শুনেলেন দাজ্জাল একটা ব্যক্তি নয়, পুরো সিস্টেম। আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে দাউদ দিতে হাওড়া জেলায়, বর্ধমান জেলায়, পশ্চিম বাংলায়? না, তার সিস্টেমের দ্বারা সে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে, তার সৈন্য সামন্তর দ্বারা। রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানরা তারা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিবে। আজকে একটা মুসলমানের কাছে নবীজি সুদকে হারাম বলল, মুসলমান হালাল মনে করে খাচ্ছে। আজকে নবীজি আল্লাহ তাআলা মদকে হারাম করেছে, মুসলমান হালাল মনে করে তার ব্যবসাও করছে, তার বিক্রিও করছে, তা পানও করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁজাকে হারাম করেছেন। সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিস হারাম, আপনি ওগুলোকে হালাল মনে করে ব্যবহার করছেন। লটারির টিকিট ইসলামী শরীয়তে স্পষ্ট আছে হারাম, জুয়া হারাম, মুসলমান হালাল মনে করে সব ব্যবহার করছে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কেন আমরা বাধা দিতে পারি না? যে লোকটা সুদ খাচ্ছে সেও মসজিদে এসে নামাজ মাথা ঠুকছে জুম্মায় একদিন, যে লোকটা লটারি কাটছে সেও মাথা ঠুকছে মসজিদে এসে। আমি অবাক হয়ে যাবেন, কেন? এরা একটা সুযোগ পেয়েছে যে অবশ্যই এই মৌলবীরা, এই হুজুররা দোয়া করে দিবে আমরা জান্নাতে চলে যাব যতই পাপ করি। আরে আমরা তো দূরের কথা, মৌলবী মোল্লা পীর ফকির তো দূরের কথা। তুমি একবার কোরআনটা খুলে দেখো, একবার হাদিসটা খুলে দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, ঠিক কিনা কথা বলে? চাচাকে পারেননি। আর আপনি কি করে ভাবলেন ইয়াসিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে? পাপ করার পরে পাপের সাগরে ডুবে আছেন কি করে? আপনি আমাদের কথা ছেড়ে দেন। কোরআন সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনে মৌলবী মোল্লারা তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব কেমন করে তোমরা দাওয়াত দিয়েছো, মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছেছো। আর তার উম্মতকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি করে গ্রহণ করেছো। আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে আমার মতো মৌলবী কি করে বাদ যাবে, আপনার মতো সাধারণ কি করে বাদ যাবে? আল্লাহ হিসেব নেবেন প্রত্যেক জনের। যারা মনে করছেন ইয়াসিন সাহেব উপকারে আসবে, এই মৌলবী উপকারে আসবে, তারা খালি একটা দলিল শুনেলেন। আমার বন্ধুগণ, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কিসের?
দুটো সম্পর্ক, একটা বক্তা একটা শ্রোতা, আর একটা শরীয়তি সম্পর্ক, দ্বীনি সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা, আমি, আপনি, আমরা একে অপরে ভাই ভাই, এই দুটো সম্পর্ক। আচ্ছা, আপনাদের সাথে কারুর আমার রক্তের সম্পর্ক আছে? বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলেন। রক্তর। মা আর বেটির সম্পর্ক কিসের? রক্তর। আমার বন্ধুগণ, আমি বলিনি, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য সরষের দানা পরিমাণ উপকার করবে না। তাহলে আমি ইয়াসিন তোমার উপকারে কি করে আসবো? আমার বেটা বিটি আছে না নেই? আমার স্ত্রী আছে না নেই? আমি তোমার উপকার করব? চলুন আমার বন্ধুগণ, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসে আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। চলুন, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, আর একটা ঈদ বাকরা ঈদের, আর একটা জুম্মা। ঈদের দিনে লাফাই কোন মাল কটা? জীবনে নামাজ পড়ে না, ঈদের দিনে পড়ে। লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি আর মজমুয়া আতর লাগিয়ে ঈদগাহে হাজির। পেছনে কাতারে বসে কি করে জানেন? হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলে নিয়তটা বলে, নিয়তটা ধুয়ে খাবি? বড় কষ্ট লাগে। নবীজি সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, আপনার জ্বর এলে আর আপনি নামাজ পড়েন না, ঠিক কি না? কথা বলেন। আপনার পায়ে ব্যথা, আপনি বলছেন আর নামাজ পড়তে পারছি না। আপনি হাদিস শুনেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, বুখারী শরীফের হাদিসে আছে, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ। দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেলেন, মসজিদে নববীতে দাঁড় করালেন, নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর তুমি কোন মায়ের লাল বাপের বেটা হয়ে গেলে পায়ে লাগছে নামাজ মাফ, জ্বর এইছে নামাজ মাফ, পায়খানা হচ্ছে নামাজ মাফ, এই হচ্ছে নামাজ মাফ। ঠিক বললাম না? একটু জ্বর এইছে, ও কম্বল লাগাতে শুয়ে, বউ বলছে আজান হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে না। আর ভেবে দেখো, তুমি যাকে যার সিরাত মানতে চাইছো, সেই নবীজি শেষ ওয়াস্তাতেও পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেছে। দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। আপনার চোখে পানি আসা দরকার, রাসূল সেই দিনও নামাজ কাজা করেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কেমন পড়া দরকার একটু বলে দিই। ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীরের ফলাটা আছে, ওটা যদি থেকে যায়, পাটা পচে গিয়ে আলী মারা যাবেন। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শোনো, আমার আলী নামাজে সিজদায় গেলে তীরটা বের করে দিবে। আল্লাহর কসম, হযরতে আলী নামাজে সিজদায় তীরটা বের করা হয়েছে, বুঝতেও পারেননি আমার পায়ের তীর বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কতটা মনোযোগ! আর আমাদের দেশে ফজরের নামাজে মনে হয় বোমবাস্ট হচ্ছে। আপনি বলছেন নামাজ পড়ব, চুলকানি হচ্ছে, এই হচ্ছে। তাহলে সাহাবীদের নামাজটা কেমন নামাজ ছিল? ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল কোমরে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রইলেন। সেই বেঈমান আটকিয়ে গেছে। সাহাবীরা এত ঘন দাঁড়াতেন, পালাতে পারেনি, বেরিয়ে ধরা পড়ে গেল। নামাজের পরে জানেন হযরতে উমর জিজ্ঞেস করছেন, আমাকে কে ক্ষত বিক্ষত করলো, ছুরিটা কে মারলো?
বলে বেঈমানে চল লুলু মেরেছে। হযরতে উমর বললেন আল্লাহর কৃপায় আমাকে কোনো মুসলমানে মারেনি। এই সিরাতটা জানেন কি? এই সিরাতটা এইখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে হত্যা করি, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের ভালো দেখতে পারি না। পাশের বাড়ির একজন মুসলমান সে ব্যবসা করে বড় লোক হচ্ছে, তার পাশে আমি বাস করি, আমার মনে মনে চিন্তা হচ্ছে ও কি করে ধ্বংস হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার লেগে আমরা দোয়া করি না। রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এক মুমিন তুমি যদি নিজের মঙ্গল চাও তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। আমরা নিজের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য বদদোয়া করি। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার মঙ্গল কি করে হতে পারে? আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দাও, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে বুদ্ধিজীবী করো, আল্লাহ তোমার ছেলেকে বুদ্ধিজীবী করবে। আমরা নিজের ছেলের জন্য দোয়া করি, ভাইয়ের ছেলের জন্য হিংসা করি, করি না? করি না? হিংসা করা যাবে না। মেহনত করো, দোয়া করো। আমার বন্ধুগণ হাত তুলে বলুন তো, কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। হার হালতে নামাজ পড়তে হবে। বেঈমানরা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হলো জানেন? তারা চাইলো মুসলমান যেন নামাজি না থাকে, বেনামাজি হয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। মুসলমান যেন কোরআনের সাথে সম্পর্ক না রাখে, তারা যেন ছিন্ন হয়ে যায়, কামিয়াবি লাভ করেছে। আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, আমাদের সঙ্গে নামাজের সম্পর্ক নেই। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা লাখ লাখ টাকা দিচ্ছেন, মসজিদ বানাচ্ছে। আপনি কি ভাবলেন আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভেঙে গেল, হাজার হাজার মুসলমান যুবক মোবাইলে টুইট করছে, দুঃখ লাগছে আমাদের মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি নিজের ঘরের পাশের মসজিদে জীবনে নামাজ পড়তে যাও না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? যে নবীজি বললেন যার মধ্যে নামাজ থাকবে না তার মধ্যে ইসলাম নেই। আপনি আপনার গ্রামে চেক করবেন, আমি যদি মিথ্যা বলে যাই 5 ওয়াক্তের নামাজ ফরজ, অথচ আপনি অবাক হবেন লোক মারা গেছে, মাইয়াত হয়েছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, এলান হয় না? হয় না? জোহরের পরে জানাজা হবে। আপনার চোখের পানি ফেলার আমাদের জায়গা নেই। মসজিদে 5 ওয়াক্তের মুসল্লিরা উজু করে নামাজ পড়ছে, অথচ কিছু লোক উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না? কত আশ্চর্য লাগে। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন। আমার আব্বাজি আজকে উলুবেড়িয়ায় জলসায় আছে। কোথায় বললাম? উলুবেড়িয়ায় 58 গেটে আমার আব্বাজির জলসা আছে। উনি এসছেন। কোনদিন যদি দেখা হয় মৌলভী শওকতের সঙ্গে, জিজ্ঞেস করবেন আপনার বেটা ইয়াসিন সাহেব বলে গেছে, আমরা বাপ বেটা। আমার এক দূর সম্পর্কে আমার একজন আত্মীয় মারা গেল, আমার আব্বারই আত্মীয়। তো সেই গ্রামে ইমাম হচ্ছে আমাদের ছাত্র। ফোন করলাম, এই জানাজা কখন হবে? বলে হুজুর আসরের পরে। ঠিক আছে, আসছি আমরা বাপ বেটা জানাজা পড়তে। আমার চাচারা গেছে, সব গেছে, আত্মীয় স্বজনরা। আমরা আসরের পরে গেলাম। আসরের আগে মসজিদে উজু করে বসলাম। বিশ্বাস করুন, আসরের নামাজটা পড়ে যখন বের হলাম, মসজিদের সামনে জানাজা হবে, বেরিয়ে দেখছি 4 কাতার লোক দাঁড়িয়ে আছে। নামাজি যারা 5 ওয়াক্তের তারা পেছনে, আর যারা জীবনে নামাজ পড়ে না সে হারামখোররা আগে। এটা যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। একদম বাস্তব সত্য কথা বলছি। নামাজ পড়ে না সামনে দাঁড়িয়ে গেছে। সেটা গেল। যে জানাজার নামাজ পড়াচ্ছে বলছে অমুকের সন্তান এসছে, অমুক হুজুরের বেটা, তিনিও ফরজ নামাজ পড়েননি, জানাজা পড়াচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না, খুঁচিয়ে দিলে সব শেষ হয়ে যায়। ওই জন্য খুঁচাবো না, খালি এতটুকু ইশারা দিলাম। নামাজের পরে আমার ছোট চাচাও মাদ্রাসায় পড়েছে, হিফজ করেছে। আমার চাচা খুব গলা ভালো, আমার আব্বাজির ছাত্র, আমার ছোট চাচা। সে নামাজের পরেই বললে নামাজ আর হলো না। যে নামাজ পড়াইছে সেই তো নামাজ পড়েনি, ফরজ নামাজ, তাহলে নামাজ কি করে হবে? জানাজাটাই হলো না। চাচাকে থামালাম, ঝামেলা ঝঞ্ঝট করো না,
এখানে যা হয়েছে ছেড়ে দাও, পালিয়ে চলো। আল্লাহ মাফ করুক এই সমাজকে। নামাজ পড়ে না মসজিদের সামনে, আপনার জানা আছে যদি কেউ জানাজার নামাজ ছেড়ে দেয় কোন রকমের গুনাহ নেই, জিজ্ঞেস করুন আলেম দিকে। আর কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে সে যেন গুনাহে কবিরা করলো, বড় গুনাহ। আপনি ভেবে দেখুন, আপনি চায়ের দোকানে বসে আছেন বাজারে, আর মসজিদে আজান হচ্ছে, 3 ঘন্টা আড্ডা মারছে, কিন্তু আল্লাহর কৃপায় 5 মিনিটের জন্য তার নামাজ আদায় করার সময় হয় না। তাকে দাওয়াত দিতে গেলে কি বলে জানেন? চাচা আমার তো সময় হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? এই লোক জান্নাতে যাবে? এই লোক নবীর সিরাত শুনবে? আমার ভাই, নবীজির প্রথম সিরাত যেটা হচ্ছে, আপনি মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে সব থেকে বড় পার্থক্যটার নামই হচ্ছে নামাজ। কথাটা বুঝতে পেরেন না পারেন? একজন মুসলমান আর অমুসলিম, তাদের দুজনার মধ্যে পার্থক্যটা দাড়ি নয়, পার্থক্যটা চেহারা নয়, পার্থক্যটা লুঙ্গির নয়, পার্থক্যটা কাপড়ের নয়, পার্থক্য হচ্ছে নামাজের। মুমিন নামাজি হবে আর বেঈমান বেনামাজি হবে। আপনি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছেন, তাহলে আপনার নামাজ কোথায় গেল? আমি অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না তো? কচি কাঁচা সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন আমার যারা কচি কাঁচা আছেন, একজন 15 বছরের যুবক, 12 বছরের যুবক, 12 বছরের যুবতী, পৃথিবীতে তার সব থেকে বড় দুশ্মন কে? ওই মা বাপটা হচ্ছে তার সব থেকে বড় দুশ্মন। ছেলের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের নামাজে তাকে তুলে না। 12 বছর বয়স হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, নামাজ ফরজ, সেই বাচ্চাকে আপনি নামাজে তুলছেন না। আপনি মনে করছেন আমার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে, তুলছেন না। আরে ভাই, পকেটে চকলেট রাখুন, চকলেট। আমার পকেটে এখনো চকলেট ভরা আছে মনে হয় একটা। প্রত্যেকদিন আমি দোকানে একটা করে চকলেট কিনি। আমি যখন বাড়ি ঢুকি 3টে 4টা 3:30 বেজে যায়, আমার বড় বিটিকে ধরিয়ে দিই, এই আফিফা চকলেট না, যাতে তার ঘুমটা ভেঙে যায়, সে নামাজটা আদায় করতে পারে। আপনি গালে হাত দিয়ে গালে চুমু খেয়ে আপনার সন্তানকে উঠান, উঠে পড়ো তো, নামাজটা পড়ে নাও। আপনি জানেন, এই মাদ্রাসার শিক্ষক দিকে জিজ্ঞেস করুন, আমরা মাদ্রাসায় হিফজের যারা ছাত্র হয়, যারা হাফেজ ছেলে হয়, ফজরের আগে তাদের সবক শোনা হয়। কেন জানেন? ফজরের আগে ব্রেনটা খালি থাকে, যা দিবেন ঢুকে যাবে, বাচ্চা ছেলে ঢুকে যাবে। আপনার সন্তানকে আপনি ফজরের সময় উঠান, নামাজ কাজা করবেন না। মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, সব হবে। আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কে বলল ছেলেকে খালি হাফেজ আলেম করতে হবে? আপনার ছেলের বয়স 7 বছর, দেন মাদ্রাসায়। 3 বছর লাগবে হাফেজ হতে। ক বছর বললাম? 3 বছর। 7 আর 3 কত বয়স হলো? 10। 10 বছরে হাফিজে কোরআন। ভালো কোনো ইংলিশ মিডিয়াম, ভালো কোনো স্কুলে কনভেন্টে দেন। সেই ছেলেটা এরপরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে কোনোদিন ঈমান হারা হবে না। ঠিক বললাম না ভুল বললাম? কে বললো হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না? কে বললো যে হাফেজ হওয়ার পরে মৌলবি আপনার ব্যারিস্টার হওয়া যাবে না? কে বললো আপনাকে প্রফেসর হওয়া যাবে না, আইপিএস হওয়া যাবে না? সব হওয়া যাবে হাফিজে কোরআন। আমি যখন জীবনে প্রথম গুজরাটে যাই, তো সুরাট টাউনে যাব আমি ঘুরতে, বৃহস্পতিবার। একটা অটোই চাপলাম, 3 চাকা অটো হয় না, সেই অটোই চাপলাম। তো যে অটো চালাচ্ছে সে বলছে क्या पढ़ते हो? गुजराती। हम बोले हिफ्स करता हूं। बोले कितना पारा हुआ? 10 पारा। बोले एक काम करो, यूसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करि मिस्लु हज़्ज़िल उनसायैन पढ़ो, सूरा निसा। हम बोले आपको कैसे पता? बोले यार मैं हाफिज कुरान हूं, रमजान में तरावी सुनाता हूं और पूरे साल ऑटो चलाता हूं। ये तो कारोबार करके खाना, तो ये तो रसूल का सुन्नत है कारोबार करना। जोरे बोलুন সুবহান আল্লাহ। সে অটো চালাচ্ছে কিন্তু হাফিজে কোরআন, পুরো বছর অটো চালায়, রমজান মাসে তারাবি শুনায়, কোনো অসুবিধা নাই। তার ওয়াজাকাতা ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, সব ঠিক থাকবে, সে কোনোদিন বেঈমান হবে না। আমার বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন এই 3টে বাচ্চার মাথায় মুকুট চামানো হলো। এই মুকুট আজকের নয়, এরা তো খালি স্যাম্পেলটা দিল মুকুটের। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এমন একটা মুকুট দিবে যার জ্যোতিটা সূর্যের আলোর থেকেও বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মাথায় রাখবেন,
লাস্টে বলি, আপনারা বেঁচে আছেন, আমরা বেঁচে আছি তো, জীবনে 3টে সাদকা দুনিয়াতে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কটা বললাম বাবা? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান তৈরি করে রেখে যান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, নেক সন্তান। নাম্বার 2, নিজের জন্য আপনি সাদকায়ে জারিয়া করে যান। মাদ্রাসা মসজিদে নিজের নামে সাদকায়ে জারিয়া, আপনি কবরে চলে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই যে আমি বক্তব্য দিলাম, আপনি হারাম হালাল যেটাই শুনলেন আপনার পরিবারের কাছে পৌঁছান, প্রতিবেশীর কাছে, বন্ধুর কাছে, তার কাছে আপনি পৌঁছাবেন, আপনি সাদকার নেকি পাবেন, আমিও সাদকার নেকি পাবো। এইভাবে ইলমটা যত ছড়াবে সাদকার নেকি। আজকে যে তালবে ইলমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, এই শিক্ষকরা শুধু সাদকার নেকি পাবে না, এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়াররা শুধু নয়, যারা আপনাদের টাকা এই মাদ্রাসায় যুক্ত হয়েছে, 1 টাকা যদি দিয়েছেন, তিনিও এই সদকার মালিক হবেন। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, কোরআনে অপর জায়গায় আছে, 3টে ব্যক্তি যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। এই 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব সে যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। কেন? তুমি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানানো। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। এই 3 জন যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এর পরের আয়াতটা, যারা মালদার আছেন, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের জন্য সাবধান বাণী, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয়কারী হবে আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বলেছেন। অপব্যয় কি? আল্লাহ মাল দিয়েছে, আপনার হালাল টাকা আপনি হারাম জায়গায় খরচ করবেন, জুয়াতে, লটারিতে, সুদেতে, মদেতে, গাঁজাতে, গান বাজনায়। অপব্যয় এটাকে বলা হয়েছে। আপনি যদি একটা দানাকে অপব্যয় করেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। ওই জন্য নবীজির সুন্নত হচ্ছে, প্লেটে যতটুকু পারবে ততটুকু খাবার লাও। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, বাংলাদেশের কিছু শয়তান আছে, মানে কুত্তার মতো খাচ্ছে, কুত্তার মতো। সামনে খাঞ্চা লাগিয়েছে, ডিম পিম মাংস, দেখেছেন আওয়াজ উঠছে, ভিডিও ছাড়ছে তারা। আমি খালি চিন্তা করে, কুকুরগুলো বাংলাদেশে আছে, ভিডিও ছাড়ছে খাবার। সম্পূর্ণ এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনকি আপনাকে বলে দিই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি হোটেলে খাচ্ছেন, আপনি ভালো মন্দ খান, অবশ্যই খাবেন, আপনি আপনার বাড়িতে ভালো মন্দ খাবেন। অনেকজন কি করে, ভালো মন্দ ছবিগুলো ছাড়ে না, নিষেধ আছে শরীয়তে। এমনকি আপনি বাজার থেকে যদি একটা মাছ কিনেন, ইলিশ মাছ কিনেছেন, মাছটাকে কেটে ঝুলিয়ে নয়, কেটে কালো ক্যারিতে ভরে নিয়ে আসুন, থলিতে ভরে নিয়ে আসুন। কেন? যদি রাস্তায় একটা গরিব মানুষের ছেলে দেখে, তার যদি মনে মনে হয়, ইলিশ মাছটা আমাদের ঘরে মা আনলে হতো না, একটু এনে আমাকে খাওয়াবে না ইলিশ মাছ, অথচ ইলিশ মাছটা 2000 টাকা কিলো, তার বাপের কিনে খাওয়াবার ক্ষমতা নেই। ওই জন্য ইসলাম এত সুন্দর যে তোমার ব্যবহারে, আখলাকে, চরিত্রে যেন কেউ কষ্ট না পায়। একটা দানা যদি কেউ অপব্যয় করে, আল্লাহর কাছে হিসেব লাগবে। বিনা কারণে একটা পাতা ছিঁড়েছেন, পাতা, গাছের পাতা, আল্লাহর কাছে হিসেব লাগবে। এই যে এই পাতাগুলো সাজিয়েছে, পাতাগুলো, এই যে মালরা পয়সা দিয়েছে না, এই পাতাগুলোর হিসেব লাগবে একটা একটা করে। কেন সাজিয়েছে? কেন লাগবে? প্লাস্টিকের মাল দিয়েছেন, ঠিক আছে, আপত্তি নেই, যেটার মধ্যে প্রাণ নেই, গাছের মধ্যে প্রাণ আছে না নেই, এগুলো তো বিনা কারণে ছিঁড়া হয়েছে সাজাবার জন্য না। আপনি বিনা কারণে একটা পাতা পর্যন্ত ছিঁড়তে পারবেন না, বিনা কারণে।
আপনার বাড়িতে ছাগল আছে, গরু আছে, তার জন্য ছিঁড়ে যদি খাওয়ান তো আপনি একটা মখলুকের জানে দিচ্ছেন, জায়েজ আছে। কিন্তু বিনা কারণে কেউ যদি একটা পাতা ছিঁড়ে, এক টপ পানি যদি অপচয় করে, একটা দানা যদি অপচয় করে, আল্লাহর কাছে হিসাব লাগবে, প্রত্যেকটা দানার হিসাব দিবেন, এক একটা টাকার হিসাব লাগবেন। ওই জন্য যারা বড় লোক আছেন, গরিব আছেন, সবাই শুনেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা মনে করে আমি গরিব মানুষ, খেতে পাই না, হাদিসটা শুনেলেন। একজন গরিব মানুষ মুমিন ব্যক্তির থেকে, একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে, একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনের মহব্বতে আজকের এই মজলিসে সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 160 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে। আমি আজকে সব থেকে বড় মুসাফির এই মজলিসে। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার এতিম মিসকিন তালবিল ইলম কোরআনের মহব্বতে একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে কোরআনের জন্য, কোরআনের মহব্বতে এই মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্য 1 লক্ষ টাকা দিবেন, এরকম একজন দাতা যদি থাকে কেউ? ইনশাআল্লাহ দেখি কে আছে, কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আমার বাড়ি থেকে আমি 150 কিলোমিটার এলাম। কালকে আমার জলসা আছে ডোমকলে, মুর্শিদাবাদ বর্ডারে। এখান থেকে প্রায় 350 কিলোমিটার রাস্তা। 1 লক্ষ টাকা যদি কোনো একজন আল্লাহর বান্দা থাকেন, আমার ভাই থাকেন, যে এই মাদ্রাসাকে আমি 1 লক্ষ টাকা দেব, এই মাদ্রাসার এতিমদের জন্য, মিসকিনদের জন্য, একজন আল্লাহর বান্দা একটু আমার সঙ্গে মুলাকাত করে যান যে 1 লক্ষ টাকার দাতা একজন আল্লাহর বান্দা কেউ আছেন? আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা কেউ নেই, কোন আল্লাহর বান্দা নেই যে 1 লক্ষ টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা, গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম, আমার জন্য আজকের দিনে মঙ্গল হতো। তাই আমার বন্ধুগণ, আমার ভাই, 1 লক্ষ টাকার দাতা একজন কেউ আছেন? কোন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দেবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা, এই কোরআনের মহব্বতে, এতিম মিসকিন হাফিজে কোরআনদের মহব্বতে কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 1 লক্ষ টাকা দিবেন। একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। কে আছেন? কোন আমার ভাই আছেন? মাত্র 1 লক্ষ টাকা বলেছি, কেউ নেই একজন আল্লাহর বান্দা? আমার ভাই একটু আমার সঙ্গে মুলাকাত করে যান যে 1 লক্ষ টাকা দেবেন। আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, আমরাও চলে যাব, তাদের জন্য 1 লক্ষ টাকা। এই রকম একজন আল্লাহর বান্দা